حياة القلوب ذكر الله لا إله إلا 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 الله إله إلا الله لا 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 إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, নৌকাগাড়া দারুল কোরআন আশরাফিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের প্রথম পর্বের অধিবেশন সকাল ৯টার থেকে শুরু হয়েছেন। প্রথম পর্বের অধিবেশনে উপস্থিত মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আশা করি যে এই সমস্ত মা বোনেরা পর্দার ভিতরে বসে আছেন আপনারা আমাদের কথা শুনতেছেন। আশা করি যদি আপনারা কথা বলেন তাহলে তো আমরা কথা বলতে পারবো না, আর আপনারা কথা শুনলে আমরা কথা বলতে পারবো। মা বোনদেরকে বলবো আপনারা সকালে চুপচাপ বসুন, কেউ কোনো কথা বলবেন না, কোনো আওয়াজ করবেন না, এবং সকলে এক জায়গায় মিলে বসুন। ফাঁকা ফাঁকা করে বসলে পুরুষের মজলিসের যেমন দামি, আপনারা মহিলারা একসাথে বসেন, এই মজলিসটাও অনেক দামি। এই জন্য সমস্ত মা বোনেরা এক জায়গায় একসাথে মিলেমিশে সুন্দর করে বসুন। কোনো রকমের কোনো কথা, কোনো আওয়াজ যেন আপনাদের মজলিস থেকে যেন বের না হয়, আওয়াজ যেন না হয়। অল্প সময়ের জন্য আপনারা এসেছেন, অল্প কিছুক্ষণ পরেই জোহরের নামাজের আজান হয়ে যাবে, আজানের পরপরই তো দোয়া হয়ে যাবে, আপনারা এখান থেকে চলে যাবেন। এই জন্য সময় একেবারেই কম, সময়ের দাম দেওয়ার চেষ্টা করি। আমরা সময়ের কদর করি, সময়ের মূল্য দেই। এক একটা মুহূর্ত সময় আপনার আমার কাছে অনেক দামি, অনেক মূল্যবান। যেই শ্বাসটা আমার ভিতর থেকে বের হয়ে গেছে এটা আর কোনোদিন আমার ভিতরে ঢুকবে না। যেই ঘন্টাটা আমার কাছ থেকে বিদায় হয়ে গেছে এই ঘন্টা আর কোনোদিন ফিরে আসবে না। যেই মিনিটটা আমার কাছ থেকে চলে যাচ্ছে এই মিনিটটা আর কোনোদিন আমার আমল নামায় আসবে না। এই জন্য আমি সকল মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা সময়ের মূল্য দেন। কথাবার্তা জীবনে বহু বলতে পারবেন, বাড়িতে যাইয়াও কথা বলতে পারবেন। মজলিসের ভিতর থেকে এক দুইজন মহিলা আপনারা একটু দাঁড়িয়ে সব মা বোনদেরকে একসাথে জমা করে দেন, যেন কারো মাঝে মাঝে কোনো ফাঁকা না থাকে, কারো মধ্যে যেন কোনো কথা, কোনো কোলাহল যেন না হয়। আমরা সেই দিকে সকলে লক্ষ্য রেখে বসি। এই ফিতনা ফাসাদের জামানায়, কঠিন সময়, আজ মহিলাদেরকে কাফের বেঈমান মুশরিকরা ব্যবহারের এক পুতুল খেলা বানিয়ে ফেলেছে।
তাদের সৌন্দর্য, তাদের শ্বাস, তাদের নৃত্য, তাদের অবস্থান আজ কাফের বেঈমান মুশরিকরা ঘর থেকে বের করে তাদেরকে রাস্তাঘাটে উলঙ্গ বেহায়াপনা করে পেপার, পত্রিকা, অ্যাডভার্টাইজের মাধ্যমে মা বোনদেরকে ব্যবহারের সামগ্রী বানায় ফেলাইছেন। এমন তো অবস্থায় নৌকাগাড়া দারুল কোরআন আশরাফিয়া মাদ্রাসার আসাতাজায়ে কেরাম কর্তৃপক্ষ আপনাদের ব্যাপারে সুচিন্তিত করে তারা আজকে এত সুন্দর এক মজলিসের ব্যবস্থা আপনাদের জন্য করেছেন, যেখানে আপনারা একসাথে সকলে বসে দ্বীনের কথা, ইসলামের কথা, কোরআন হাদিসের কথা, কি করে আপনারা সুন্দরভাবে দ্বীনের উপরে চলতে পারবেন, কিভাবে আপনাদের জীবনটারে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন, এর জন্য এই সুন্দর ব্যবহার, সুন্দর পরিবেশ করার জন্য মাদ্রাসাওয়ালাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ এই রকম দিনের বেলা মহিলাদের প্রোগ্রাম আমাদের এলাকায় খুব কমই হয়। কত মাদ্রাসায়, কত মসজিদে, কত জায়গায় আমাদের দেশে বহুত মাহফিল হইতেছে, কিন্তু এই মাহফিলগুলোর মধ্যে মা বোনদেরকে এইভাবে তাদের জন্য আলাদা পরিবেশ করে এত সুন্দরভাবে বসে আলাদা করে ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করে শুধু তাদেরকেই দ্বীনের নসিহত প্রয়োজন, এটা অত্যন্ত একটা সুন্দর পরিবেশ তারা করেছেন। কিন্তু আপনারা যদি পরিবেশকে যদি সুন্দর করতে না পারেন, এখানে এসেও যদি আপনারা কথাবার্তা বলেন, একে অপরের সাথে গল্প করেন, তো এই গল্প তো আপনি বাড়িতে বসেও করতে পারতেন। এই কথা তো আপনি আপনার আত্মীয়র বাড়িতে গিয়েও বলতে পারতেন। এখানে যখন এসেই গেছেন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা শ্বাস প্রশ্বাস আমাদেরকে খুব সতর্কতা চৌকান্নার সাথে আমাদেরকে ব্যবহার করতে হবে। কারণ আমার যতগুলো শ্বাস বের হচ্ছে আর যতগুলো শ্বাস ভিতরে ঢুকছে, প্রতিটা শ্বাসে শ্বাসে আমল নামার মধ্যে নেকি জমা হইতেছে। সুবহানাল্লাহ। দামি এক মুবারক মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ দিলেন। আমরা কোরআন এবং হাদিস থেকে আমার আগে হযরত মাওলানা আব্দুল বাসির সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি অত্যন্ত সুন্দর কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে নসিহত করে শুনিয়েছেন। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হলো আপনারা খুব খেয়ালের সাথে শোনেন নাই। যেই সমস্ত মহিলারা কোরআন হাদিসের কথা খেয়ালের সাথে, মনোযোগের সাথে শোনে, তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের নূর ঢেলে দেন। আর যখন কোনো পুরুষ এবং কোনো নারীর অন্তরের মধ্যে ঈমানের নূর ভরে যায়, ওই নারী আর এই পুরুষ আল্লাহ তাআলার অসন্তুষ্টজনক কোনো কাজ তারা করতে পারে না। ঈমানের নূর, অন্ধকার আসলে যেমন আলো বাতি জ্বললে অন্ধকার আর থাকতে পারে না, ঈমানের নূর যখন কোনো মানুষের সিনায় ঢুকে যায়, তো সেই মানুষটা আর দুনিয়ার অন্ধকার গুনার কাজে লিপ্ত হইতে পারে না। তখন তাকে আল্লাহ তাআলার দিকে, আলোর দিকে, জান্নাতের দিকে তারে আহ্বান করতে থাকে, আর সে জান্নাতের রাস্তাগুলো তালাশ করতে থাকে। এই জন্য আমি সকল মা বোনদেরকে বলবো, মা বোনেরা, অল্প কিছু সময় দ্বীনের কিছু কথা হবে। আল্লাহ তাআলা যেন এই কথাগুলো আপনাদের জন্য ভালো করেন, আমার জন্যও ভালো করেন। আমরা যেন এই কথাগুলো শুনে মন ভরে যেন আমরা আমল করতে পারি, আমাদের জীবনকে সুন্দর করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। যেই সমস্ত মা বোনেরা এখনও রাস্তাঘাটে এখানে সেখানে ঘোরাফেরা করতেছেন, গল্প গুজবে লিপ্ত আছেন, সবাই একসাথে এক জায়গায় জমে বসেন। মাথায় কাপড় দিয়ে বসবেন, পর্দার সাথে বসবেন। কারণ মহিলাদের পর্দা এত লাগে কেন? কারণ পর্দার ভিতরে যেই জিনিসটা থাকে তার দাম থাকে। পর্দার থেকে যখন বের হয়ে যায় তখন সেই জিনিসের আর মূল্য থাকে না। পর্দার থেকে বের হয়ে গেলে তার মধ্যে মাছিয়ে ধরে, মশায় ধরে, দুর্গন্ধ অনেক সময় হয়ে যায়। যেমন আপনাদের এলাকার মধ্যে কলা নামক একটা ফল আছে,
এটা আপনারা অনেকেই ব্যবহার করেন, খান, সকালে খান, দুপুরে খান। গাছের কলা বড়ই সুন্দর। এই কলা কাঁচা থাকার সময় একরকম দেখা যায়, যখন পাকে তখন তার সৌন্দর্যতা আরও বেড়ে যায়। এই কলা বাজারে নিলে বিক্রি হয়, মানুষ দেখে বড় খুশি হয়, বেশি দাম দিয়েও কিনতে আগ্রহ প্রকাশ করে। যদি কোনো নারী, কোনো পুরুষ এই চিন্তা করে যে কলা এত সুন্দর আর এটা আমি বাজারে নিয়ে যাব, মানুষ এই কলা সুলবে তারপরে খাবে, তাদের কষ্ট হবে, এই কারণে আমি কলাগুলো সুলাইয়া আমার বুলে বাড়িতে করে আমি বাজারে নিয়ে যাই, মানুষের কষ্ট দূর হবে, মানুষ নিয়েই খেতে পারবে। এরকম চিন্তা করে যদি কেউ কলার চোকলা ফেলে দেয়, কলার উপরের পর্দা যদি কেউ ফেলে দেয়, তাহলে এই কলার মধ্যে মাছি বসবে, মশা বসবে, এমনকি কিছুক্ষণ পরে তার থেকে দুর্গন্ধ বের হবে। সমাজের মানুষ বলবে, আরে তুমি কত খারাপ মানুষ, তুমি কলা সুইলা আনছো কেন? এইটা তো ভালো করো নাই, এটা তো অনেক খারাপ কাজ করছো। এই মাছি লাগানো কলা, মশা বসানো কলা, ধুলাবালি পড়ার কলা, এটা তো আর কেউ খেতে চাবে না। যেখানে যেই কলার দাম ছিল 40 টাকা হালি, এখন তো সেটা 4 টাকা দাও কেউ কিনবে না। ঠিক তদ্রূপ মনে রাখবেন মা বোনেরা, আপনারা যত বেশি পর্দা করবেন তত আপনাদের দাম আর আপনাদের মূল্য, আপনাদের সম্মান অনেক বেশি। আর যখন পর্দার থেকে মুখ বের করে দিবেন, হাত বের করে দিবেন, শরীর বের করে দিবেন, পেট বের করে দিবেন, তখন আপনাদের মূল্য ওই সোলাল কলার মতো মাছি বসবে। আপনার সুন্দর চেহারার উপরে ভিন্ন পুরুষ নামক মাছি আপনার চেহারার উপরে নজর করবে, আপনার শরীরের উপরে নজর করবে, আপনার সৌন্দর্যের উপরে নজর করবে। তখন এই মাছির নজর আর মশার নজর, ধুলাবালি পড়া এইরকম কলা বাজারে যেমন কম দামেও কেউ নেয় না, আপনাদেরকেও তখন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা তো মূল্য দিবেই না। আর বেপরদা নারীরে কোনো সুস্থ পুরুষ পছন্দ করে না। বেপরদা নারীকে, অশ্লীল নারীকে এই সমাজের কোনো জ্ঞানী, গুণী, বুদ্ধিমান যারা একটু সচেতন আছে, এরা কখনোই বেপরদা নারীকে পছন্দ করে না। আর যারা পছন্দ করে, যেই পুরুষগুলো বেপরদা নারীদের পছন্দ করে, এরা ওই বেপরদা নারী যেমন মশামাছিওয়ালা, ওই পুরুষগুলিও এরকম মশামাছিওয়ালা দুর্গন্ধযুক্ত পুরুষ। দুর্গন্ধযুক্ত পুরুষরা ওই দুর্গন্ধযুক্ত মহিলাদেরকে পছন্দ করে। আর সচেতন, জ্ঞানী, বুদ্ধিমান, আদর্শবান যেই সমস্ত পুরুষ সমাজে আছে, এরা সব সময় তালাশ করে একটা দিনদার মহিলা, একটা আদবওয়ালা মহিলা, পর্দাওয়ালা মহিলা তালাশ করে, তারা তালাশ করে কোথায় পাওয়া যায়, কার কাছে পাওয়া যায়, কোন বাড়িতে পাওয়া যায়, খোঁজখবর লাগায়। এই জন্য আপনারা পর্দার সাথে যত বেশি নিজেকে সংযত রাখবেন, আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা তত বেশি বাড়াইয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনেরা যারা এখানে আসছি, সংক্ষিপ্ত কথা আমরা খেয়ালের সাথে শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমরা ইচ্ছা করে আসি নাই। আল্লাহ আমাদেরকে তার ইচ্ছা মতো মার পেট থেকে 10 মাস 10 দিন আল্লাহ তাআলা মার পেটে লালন পালন করছেন। এই 10 মাস 10 দিন মা কত কষ্টই না স্বীকার করছে। ঠিক মতো খাবার খেতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই, ঠিক মতো হাঁটাচলা করতে পারে নাই, বসলে শান্তি লাগে না, দাঁড়াইলে শান্তি লাগে না, কত কষ্টই না করে 10 মাস 10 দিন পরে এই সন্তান দুনিয়াতে আসছে। তাকায় দেখে এই সন্তানটা মেয়ে সন্তান। দেখেন, সবার গর্বের সন্তান একরকম হয় না। কারো সন্তান কালো হয়, কারো সন্তান শ্যামলা হয়, কারো সন্তান বেটে হয়, কারো সন্তান ছোট হয়, কারো সন্তান হালকা পাতলা হয়, কারো সন্তান হৃষ্টপুষ্ট হয়। এই সন্তানকে তো আল্লাহ তাআলা মার পেটে পালছেন। আল্লাহ যাকে যেইভাবে পছন্দ করেছেন তাকে সেইভাবে পাঠাইছেন।
আল্লাহ তাআলা আপনাকে তো সুন্দর না বানাইয়া কালো বানাইতে পারতেন, আপনার মুখটা বাঁকা করে বানাইতে পারতেন, আপনার চেহারাটা একটু বাঁকা করে বানাইতে পারতেন, আপনার চোখগুলো টেকরা করে বানাইতে পারতেন। আল্লাহ তাআলা তা করেন নাই। আল্লাহ তাআলা আপনাকে সুন্দর একটা চেহারা দিয়েছেন। চোখ চোখের জায়গায়, নাক নাকের জায়গায়, চোখের ব্রু চোখের জায়গায়, মায়ের পরে মাথার চুল কত সুন্দর জায়গায়। এরপরে আপনারে আল্লাহ তাআলা এত সুন্দর করে যে বানাইছেন, এটা তো আপনার বাবাও বানায় নাই, আপনার মা বানায় নাই, আপনার পীর বানায় নাই, আপনার ওস্তাদ বানায় নাই, আপনার স্বামী, আপনার ছেলে মেয়ে কেউ আপনাকে এরকম বানায় নাই। যিনি বানাইছেন তিনি হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা তার পছন্দ মতো আপনাকে বানাইছেন। এত সুন্দর একটা চেহারা দিয়া, এমন সুন্দর আল্লাহ তাআলা একটা ব্রেন আপনারে দান করছেন। এমন একটা ব্রেন আল্লাহ আপনাকে দান করলেন, যেই ব্রেনটার ভিতর দিয়া এমন সুচিন্তা ভাবনা করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে জন্মগতভাবে আপনার মাথায় দিয়া পাঠাইছেন। আপনার মতো কত নারী আজকে ব্রেন আউট হয়ে গেছে, পাগলের মতো ঘুরতেছে। আপনার মতো কত নারী অসুস্থ হয়ে রাস্তায় আউলা বেশে কাউলা বেশে, কাপড়ের খবর নাই, কি হালতের মধ্যে পড়িয়া রইছে। আল্লাহ তাআলা বড় মায়া করে আপনাকে এমন সুন্দর বানাইছেন, এমন সুন্দর দেহ দান করছেন, এমন সুন্দর গঠন আল্লাহ আপনাকে দান করছেন। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, মাগো, আপনারা নিজের থেকে একটু চিন্তা করে জবাব দিবেন যে আল্লাহ আপনারে বানাইলেন, এত সুন্দর করে সাজাইলেন, এত সুন্দর চেহারা দান করলেন, এত সুন্দর হাত দিলেন, পাও দিলেন, চক্ষু দিলেন, যে আল্লাহ এত কিছু ঘটন ঘটন সুন্দর করে বানাইলেন। আপনারা বলতে পারবেন সর্বপ্রথম কার ইবাদত করা দরকার? আল্লাহ তাআলার ইবাদত তো প্রত্যেকটা বান্দার করা উচিত। এজন্য আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর ইবাদত করতে হবে। কেন? আল্লাহ আমাকে বানাইছেন, আমাকে আমার স্বামী বানায় নাই, আমার বাবা বানায় নাই, আমার মা বানায় নাই, আমার কোনো উস্তাদ বানায় নাই, পৃথিবীর কোনো শক্তি আমাকে বানায় নাই। আমাকে যিনি বানাইছেন, মানুষ বানাইছেন, সুন্দর চেহারা বানাইছেন, স্বাস্থ্য ভালো দিছেন, ব্রেন শক্তি দিছেন, যোগ্যতা শরীরে শক্তি দিছেন। এইগুলো আজকে আমার কাছে আছে বিদায়, আমার সুন্দর চেহারা হইছে বিদায় আমার মা বাবা আমাকে ভালোবাসে, আমার সুন্দর চেহারা হইছে বিদায় আমার ভাই আমাকে ভালোবাসে, আমার বান্ধবীরা আমাকে ভালোবাসে, আমার সুন্দর চেহারা থাকার কারণে আমার স্বামী আমাকে ভালোবাসে। যদি আমার সুন্দর চেহারা না হইতো, কালো হইতো, পেতনি হইতো, বাঁকা হইতো, আমার মা বাবাও খুব একটা ভালোবাসতেন না। জিদ্দের চড়ে বলতেন, এমন এক কুলাঙ্গার হইছে, এমন কাল্লা পাটা হইছে, এমন কাউয়া হইছে যে এটা দেখলেই ভাল লাগে না। এরকম কথাও অনেক সময় মা বাবা সন্তানের প্রতি রাগ করে বইলা ফেলায়। স্বামী তো আরো দেখতে পারতেন না, বান্ধবীরা তো কাছেই আসতো না। কালো মানুষ পছন্দই করে না, বাঁকা মানুষ পছন্দই করে না। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর বানানোর কারণে দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসে। আমার ব্রেন বুদ্ধি শক্তি থাকার কারণে আমার শ্বশুর বাড়ির মহিলারা, পুরুষরা আমাকে ভালোবাসে। আমাকে আল্লাহ তাআলা শরীরে শক্তি দেওয়ার কারণে আমার শ্বশুর বাড়ির মানুষ, আমার নিজের বাড়ির মানুষ, আমার আত্মীয় স্বজন আমাকে ভালোবাসে। তাহলে আমাকে দুনিয়াতে যারা আমাকে এত ভালোবাসে, এরা তো আল্লাহ দেওয়ার কারণে আমাকে ভালোবাসে। আল্লাহ যদি না দিতেন তো আমাকে কেউ ভালোবাসতো না। এই জন্য মা বোনেরা, সর্বপ্রথম আপনাকে আমাকে আল্লাহ তাআলার গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমার কাছে যা চাইছেন তা আমাকে আল্লাহ তাআলাকে দিতে হবে। আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন। এখন আল্লাহ তাআলা আমার কাছে চান, বান্দা বান্দি
তুমি শুধু অন্তর থেকে আমাকে খালেস ভাবে আল্লাহ কই আমারে ডাক দাও। তুমি যখন আল্লাহ কই আমাকে ডাক দিবা, আমি আল্লাহ একবারের পরিবর্তে 70 বার জবাব দেই, আল্লাহু আকবার। আমি আল্লাহ বান্দা তোরে যত মায়া করি, তোর মা তোরে যত মায়া করে, তোর বাবা তোরে যত মায়া করে, তোর স্বামী তোরে যত মায়া করে, তোর সন্তান তোরে যত মায়া করে, তোর আত্মীয় স্বজন তোরে যত মায়া করে, দুনিয়ার সমস্ত মায়া যদি 1 গুণ হয়, তার চেয়ে 99 ভাগ বেশি মায়া আর মোহাব্বত আমি আল্লাহ করি। কারণ তোর মা তো তোর কাছ থেকে বিনিময় পাবে। তুই বড় হইয়া তোর মার উপকার করবি, এই জন্যই তোর মা তোর খেদমত করে। তোর স্বামীর খেদমত করবি, স্বামীর ঘরের কাজ করবি, স্বামীর উপকারে আসবে, এই জন্য স্বামী তোরে মায়া করে। আমি আল্লাহ তাআলা তোর কোন উপকার আমি চাই না, আমি আল্লাহ চাই রে বান্দা, তুই দিলটা দিয়ে আমাকে আল্লাহ আল্লাহ কইয়া মায়া করে ডাক দে। আমি বান্দা বান্দি তোর কাছে চাই, আমি তোরে মাঝে মধ্যে ডাক দিব, আমি মাঝে মধ্যে আমি তোরে ডাক দিব। ফজরের সময় আমি ডাক দেই, বান্দা তুই আমার একটু ডাকে সাড়া দে। জোহরের সময় আমি তোরে ডাক দেই, তুই আমার ডাকে একটু সাড়া দে। আসরের সময় একটু ডাক দে, বান্দা তুই আমার ডাকে একটু সাড়া দে। মাগরিবে তোরে ডাক দে, তুই আমার ডাকে একটু সাড়া দে। এশার সময় আমি তোরে ডাক দেই, বান্দা তুই আমার ডাকে একটু সাড়া দে। যদি মাগো আল্লাহ তাআলার এই 5 ডাকে যদি সাড়া দাও, তো আল্লাহ তাআলা তোমার হায়াতের জীবনের যত কিছু আল্লাহ দান করছেন, একটার বিনিময় তোমার কাছে চাবে না। 5 বার যদি আমার আল্লাহর ডাকে সাড়া দিয়া কপালটা জমিনের মধ্যে ঠেকাইয়া সুবহানা রাব্বিয়াল আলা কইয়া দিল থেকে যদি আমার মালিকের সঙ্গে একটু লাইন লাগাইয়া দিতে পারো, তাহলে আমার আল্লাহ জিন্দেগীর সমস্ত নিয়ামতের সব কিছু বাদ দিয়া তোমার মতো বান্দিরে আমার আল্লাহ তার কুদরতি কোলে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনেরা যারা আসছেন, আপনারা এই কথাটা আগে বুঝেন যে আগে তো আমার আল্লাহর ইবাদত, তারপরে হলো দুনিয়ার সমস্ত মখলুকাতের খেদমত। আগে আল্লাহকে ডাকতে হবে, আগে আল্লাহর ইবাদত করতে হবে, তারপরে আমার সংসারের কাজ করতে হবে, আমার সব কথা মানতে হবে। আল্লাহর ইবাদত যদি আমি ছেড়ে দেই, দুনিয়ার কেউ আমাকে মানবে না, দুনিয়ার কেউ আমাকে সম্মান করবে না। দুনিয়াতে যেমন আমি লাঞ্ছিত হয়ে যাব, মরণের পরে কবরে হাসরে মিজানেও আমাকে এমন লাঞ্ছনা করবে, যেই লাঞ্ছনার আর কোনো শেষ থাকবে না। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মা ও মা, তোমাদের জীবনের অনেক বড় দাম, তোমাদের জীবনের অনেক বড় দাম। আমি মাওলানা আকরাম দুনিয়াতে আসছি, মার পেট ছাড়া আসতে পারি নাই। আল্লামা অলিপুরি সাহেব মার পেট থেকে আসতে পারে নাই। চরমনার পীর সাহেব মার পেট ছাড়া আসতে পারে নাই। দুনিয়ার কোন এমপি, কোন মন্ত্রী, কোন মুহাদ্দিস, কোন বড় আলেম, কোন মুফতি মুহাদ্দিস কেউ মার পেট ছাড়া আসতে পারে নাই। নিশ্চয়ই আমি যখন মার পেট থেকে আসছি, যার পেট থেকে আমি দুনিয়াতে আসলাম, সে তো আমার চাইতে অনেক বেশি দামি। আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক দামি করে পাঠাইছেন, আপনাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কোরআনুল কারীমের মধ্যে কোন মানুষের নামে, কোন পুরুষের নামে কোন সূরা নাজিল করে নাই। আল্লাহ তাআলা খুশি হইয়া কোরআনুল কারীমে মহিলাদের নামে আল্লাহ তাআলা সূরা নিসা নাজিল করছেন। আল্লাহু আকবার। সূরা নিসার মতো একজন একটা সূরা আল্লাহ তাআলা নারীদের কাছে পাঠাইছেন। সমস্ত নারীরা আল্লাহ তাআলার কাছে এমন দামি, এমন দামি। নবীজি বলেন, কোন মহিলা যদি তার ঘরের মধ্যে
তার ঘরটা শুধু খালি ঝাড়ু দেয়, আপনারাও তো ঝাড়ু দেন। যদি সে তার ঘর ঝাড়ু দেয় আর ঝাড়ু দেওয়ার সময় সন্তানরে গালাগালিস না কইরা, পুতের বউরে গালাগালিস না কইরা ঝাড়ু দেওয়ার সময় বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই তাসবিহগুলো পয়রা পয়রা যেই মহিলা তার নিজের ঘর ঝাড়ু দেয়, পয়গম্বর বলেন ওই নারীর আমলনামায় খানায়ে কাবা আল্লাহর ঘর ঝাড়ু দেওয়ার নেকি আল্লাহ ওই মহিলার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার স্বামী 3 দিনের জামাতে চলে গেছে, আপনার স্বামী 40 দিনের চিল্লায় চলে গেছে, আপনার স্বামী চরমোনার ময়দানে চলে গেছে, আপনার স্বামী আপনার ছেলে বিভিন্ন দিনের কাজে দূর দূরান্তে চলে গেছে, আপনি ঘরের ভিতরে। আপনি যদি ঘরের ভিতরে ঘরটারে সুন্দর করে গুছায় রাখেন, আব্বনের সাথে চলেন, আল্লাহর পাশ ডাকে আপনি সারা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, কান্দেন, ইস্তেগফার পড়েন, আপনার স্বামী 40 দিনের চিল্লা দিয়া যেই পরিমাণের নেকি কামাই করবে, আল্লাহ তাআলা আপনার ঘরে বসাইয়া 40 দিনের পুরা চিল্লার নেকি আপনার আমলনামায় দিয়ে দিবে। আপনার স্বামীরে চরমোনায় পাঠাইলেন, 4 দিন 5 দিন ঘুরিয়ে আসলো, যত নেকি কামাই করলো, আপনি ঘরের ভিতরে ঘরটারে সুন্দর করে গুছাইলেন, স্বামীর মালের হেফাজত করলেন, আল্লাহর পাশ ডাকে সারা দিয়া মাবুদের কাছে দোয়া করলেন। চরমোনায় 5 দিন থাইকা যেই পরিমাণের নেকি কামাই করবে, আপনার মতো নারীকে আল্লাহ ঘরের মধ্যে বসাইয়া এর চেয়েও বেশি নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহান। কত মহিলাদের ইতিহাস এমন পাওয়া যায়, পুরুষের কারণে পুরুষ ভালো হয়েছে, স্বামীর কারণে স্ত্রী ভালো হয়েছে, এমন ইতিহাস ইসলামের ইতিহাসে কম পাওয়া যায়। কিন্তু নারীর কারণে, মহিলার প্রচেষ্টার কারণে হাজারো নয়, লাখো নয়, কোটি কোটি পুরুষের জীবনের চরিত্র ভালো হয়ে গেছে। একটা নারী যদি নেককার হয়, একটা নারী যদি পর্দাওয়ালা হয়, একটা নারী যদি আল্লাহর গোলামি বুঝে, আল্লাহর গোলামি করে, চিন্তা করে আমার আল্লাহ আমারে পাঠাইছেন, আমার আল্লাহ যদি আমারে সুন্দর না বানাইতেন কে আমারে ভালোবাসতো, আমাকে যদি আল্লাহ তাআলা যদি এমন সুন্দর ঘটনা দিতেন কে বা আমারে পছন্দ করত, আমাকে যদি আল্লাহ ব্রেন শক্তি না দিতেন কে বা আমার বুদ্ধির প্রশংসা করত। তাহলে যে আল্লাহ আমাকে পাঠাইলেন, সে আল্লাহর ইবাদত যেই নারীটা যথাযথভাবে আদায় করে, এমন একজন নারীর মর্যাদা আমার আল্লাহর কাছে 100 পুরুষ আল্লাহ ওলির চাইতেও বেশি আল্লাহ দিয়ে দেন। এজন্য মাগো তোমাদের মর্যাদা অনেক বেশি, তোমাদের নামে কোরআনুল কারীমের সূরাও নাজিল হইছে, তোমাদের ব্যাপারে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তোমাদের মধ্যে এমন কিছু নারীর নামও আল্লাহ তাআলা উল্লেখ করে দুনিয়ার জমিনে পাঠাইছেন। উল্লেখিত নামের মধ্যে অনেকগুলো নাম আছে, এর মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পরিবারের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন। এদেরকে আল্লাহ তাআলা এমন সম্মান আর এত দামি আর এত বড় মূল্যবান, এত বড় সম্মানিত আল্লাহ তাআলা বানাইছিলেন, যাদের নাম পৃথিবীর সকল মুসলমান নরনারীরা, সারা দুনিয়ার মুসলমান নরনারীরা আয়েশা সিদ্দিকার নাম জানে, খাদিজাতুল কুবরার নাম জানে, হযরত ফাতেমার নাম জানে। কেন জানে জানো? নবীর পরিবারে অনেক মানুষ ছিলেন, এদের মধ্য থেকে 3 জনের নাম কেন বেশি জানে মানুষে? কারণ হলো 3 জনকে আল্লাহ 3 জায়গা থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব বানাইছিলেন। কেন বানাইছেন? ও মা বোনেরা কান খুলে শুনে রাখো, কারণ কিয়ামত পর্যন্ত আমার নবী 1 নাম্বার ভালো মানুষ, তার অনুসরণ পুরুষেরা করবে, মহিলারা কার অনুসরণ করবে?
এজন্য মা বোনেরা, কোন পর্যায়ে গেলে মহিলাগুলো বেশি বেশি গুনার কাজে লিপ্ত হয়, কোন পজিশনে মহিলারা থাকলে বেশি পরিমাণের গুনার কাম করে, পাপাচারে লিপ্ত হয়, এইটা আল্লাহ তাআলা বেশি জানেন। বিদায় আল্লাহ নবীর পরিবার থেকে 3 জনকে দামি বানাইয়া কিয়ামত পর্যন্ত সমস্ত মহিলাদের জন্য আল্লাহ তাআলা এই 3 জনকে মডেল বানাইয়া দিছে। এই মডেল দেখবে আর মডেল শুনবে। কি পুতুল খেলাতে শুরু করছে মাইকটা লইয়া, কে 1 ঘন্টা যেন এটা চললে কি বেশি খরচ হয়ে যায়? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 3 জন মহিলাকে আল্লাহ মডেল বানাইছেন। মডেল বুঝেন তো মা বোনের, এখন তো মডেল বুঝার জমানা। মডেল তো বুঝেন রূপরেখা, এই ঘরের মতো ওই ঘর, এই বক্তার মতো ওই বক্তা, এর মতো এটা, এর মতো মতো, এইরকম মডেল, এরকম সুন্দর। আমার নবী নারীদের জন্য মডেল বানাইছেন 3 জন নারীকে, কারণ 3 জন নারীর কোয়ালিফিকেশন ছিল 3 রকম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন গরিব মানুষ, এমন গরিব আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বানাইছেন যার ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরতো না, 7 দিন পর্যন্ত চুলায় আগুন ধরতো না। এমন অভাবের একটা সংসার। সরদারে দুজাহা হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমার যেদিন আলীর সঙ্গে বিবাহ হয়, বিবাহের প্রথম রাত্রিতে আলীর ঘরে ঢুইকা ফাতেমা দেখে একটা মস্ক, একটা বালিশ আর একটা বিছানা তার ঘরের মধ্যে, আর কোনো সম্বল তার নাই। অথচ নবীর মেয়েরে বিবাহ দিলে কত উচ্চ বংশে, কত উপরস্থ জায়গায় বিবাহ দিতে পারতেন, কিন্তু আমার নবী বলেন না না না। আলীর কাছে অর্থ সম্পদ নাই বটে, কিন্তু আলীর কাছে আল্লাহ তাআলা এমন ইলম দান করছেন, আল্লাহ তাআলা তার মধ্যে এমন যোগ্যতা দান করেছেন, যেই যোগ্যতা আল্লাহ তাআলা অন্য সাহাবীদের কাছে দেয় নাই। হযরত আলীর কাছে বিবাহ দিলেন, আর ঘরের মধ্যে সর্বপ্রথম বাসর রাত্রে, সর্বপ্রথম যেই দিন হযরতে ফাতেমা আলীর ঘরে ঢুকছেন, ঢুইকা দেখেন ঘরের মধ্যে শুধুমাত্র পানির একটা মস্ক, আর একটা মাত্র বালিশ, আর একটা মাত্র বিছানা, যেই বিছানাটার মধ্যে 2 জন শুইলেও অর্ধেক শরীর মাটিতে চলে যাবে, এই রকম ছোট্ট একটা বিছানা এই ঘরের মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের ব্যবস্থা করলেন। ও ঘরের মা বোনেরা, ভালো করে শোনো, কারণ আমাদের দেশের অনেক গরিব মহিলারা আছে, একটু অর্থ সম্পদের অভাবী হয়ে গেলে, একটু গরিব হয়ে গেলে এরা কত পাপাচারে লিপ্ত হয়ে যায়, কত গুনার কাজে লিপ্ত হয়ে যায়, পরের কাছে হাত পাতার জন্য পাগল হয়ে যায়, ভিক্ষার জন্য পাগল হয়ে যায়। মাঝে মাঝে দুঃখ লাগে, কত মহিলারা রাস্তাঘাটে হাইটা হাইটা ভিক্ষা করে, রাস্তায় বাস স্ট্যান্ডে এখানে সেখানে ঘুরা ঘুরা ভিক্ষা করে। কেন ভিক্ষা কেন করো গো মা? ভিক্ষা ছেড়ে দিয়া কপালটা জমিনে ঠেকাইয়া আমার মালিকের কাছে বলার মতো বলো, আমার আল্লাহ তো এখনো তোমার জন্য রিজিক দিয়ে দিতে পারে। এজন্য যারা গরিব মানুষ, বেশি গরিব হইলে যেন মানুষগুলি পাপাচার না হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা হযরত ফাতেমার ঘরকে এমন গরিবানা অবস্থায় রাইখা কিয়ামত পর্যন্ত সমস্ত গরিব নারীদেরকে আল্লাহ তাআলা শিখাইতেছেন, মডেল দিয়ে দিবেন। ও গরিব মহিলারা, তোমরা তাকাইয়া দেখো না হযরত ফাতেমা কেমন গরিব মানুষ, তারপরেও এত গরিব হওয়ার পরে যার ঘরে 3 দিন 7 দিন পর্যন্ত চুলায় আগুন ধরতো না, রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা দরজায় এসে ডাক দিলেন, ফাতেমা দরজা খুলো, একটা নজর আমি তোমারে দেখা যাই। মেয়ে ফাতেমা ডাইকা বলে, আব্বা জান, আজকে আমার ঘরের মধ্যে আমার যে কাপড়টুকু আছে, এই কাপড়টুকু আমি শরীরের উপরের অংশ ঢাকলে নিচের অংশ ঢাকতে পারি না। আল্লাহ বাবা,
আমি অবস্থায় আপনার সামনে আসতে পারবো না। আল্লাহর হাবিবের কাঁধের মধ্যে একটা চাদর ছিলেন বা রুমাল ছিলেন, এইটা দরজার ফাঁক দিয়া ভিতরে ঢুকাইয়া দিয়া বলে, মা আমার এই কাপড়টা তুমি শরীরের উপরের অংশে পরো, আর তোমার কাপড়টা নিচের অংশে পরো, তারপরে দরজা খুলো গো মা, আমি রহমাতুল্লিল আলামিন একটা নজর তোমার দেখে যাই। যেই ফাতেমার ঘরে এতটুকু কাপড়ের ব্যবস্থা পর্যন্ত ছিল না, যেই ফাতেমার ঘরে চুলায় আগুন ধরতো না, এত গরিব হওয়ার পরেও হযরত ফাতেমা এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে নাই, সদা সর্বদা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে রইছে। আল্লাহ তুমি আমারে মাফ করো, তুমি আমারে কবুল করো, তোমার গোলাম বান্দি হিসেবে তুমি আমারে কবুল করে ফেলাও। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, তুমি বেইনসাফি করো না, নিমক হারামি করো না। তোমার কেউ যদি 500 টাকা দেয়, 1000 টাকা দেয়, 2000 টাকা দেয়, তুমি যেমন তার প্রশংসা করো। তুমি ভাবো তো তোমারে আল্লাহ কি দিছে, তুমি তার কি প্রশংসা করলা? তিনি তোমারে না বানাইলে কে তোমারে টাকা দিত, কে তোমারে সম্মান করত, কে তোমারে বানাইতো, কে তোমারে চালাইতো? যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানানোর কারণে আজ দুনিয়ার মানুষ তোমার প্রতি আমার প্রতি এত লোভনীয় হয়ে গেল। সে আল্লাহ তাআলার গোলামীর সাথে হযরত ফাতেমা এক মুহূর্তের জন্য নিজেকে বিস্মৃত করে নাই, বরঞ্চ নিজের স্বামীর সংসারের কাজ করতে যাইয়া হাতের মধ্যে দাগ পড়ে গেছে, এমন দাগ পড়ছে ঠোয়ার মতো পড়ে গেছে, শক্ত শক্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর হাবিবের কাছে যেয়ে বলেন, আল্লাহর হাবিব গো, আমি আপনার মেয়ে, আমি সংসারের কাজ করতে যে আমার অনেক কষ্ট হয়, আপনি আমার কয়েকটা গোলাম বা কাজের লোক দেন। আল্লাহর নবী কয়, মাগো তুমি পড়ো সুবহানাল্লাহ ফরজ নামাজের পরে 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়ো, আল্লাহু আকবার 34 বার। আল্লাহ তাআলা তোমাকে 33টা গোলাম আজাদ করার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। গেছে বাবার কাছে গোলাম আনার জন্য, আর বাবা তসবিহ শিখাইয়া দিছে, আল্লাহর নাম শিখাইয়া দিছে। মা মালিকের লগে লাইন লাগাও, কি করবা দুনিয়ার গোলাম দিয়া, কি করবা তোমার দুনিয়ার কাজের লোক দিয়া, দুনিয়াতে কষ্ট করো গো মা, আল্লাহ তাআলা তোমারে আখিরাতের জিন্দেগিতে সবচেয়ে বেশি শান্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, সংসারের যত কষ্টই হোক নিজের কাম নিজের হাতে করার চেষ্টা করবেন। কি করবেন এই শরীর দিয়া? ও মা, আজকে যদি আমি এখন মারা যাই, আমি আকরাম হুজুর যদি এখন মারা যাই, আমার মরা লাশটা স্টেজে পড়ে থাকবে, আপনারা সবাই এখান থেকে চলে যাবেন আর বলা বলি করবেন, আকরাম হুজুর আর নাই, আকরাম হুজুর আর নাই। কি বলে কে বলে নাই? আমি তো এখানে শোয়াই আছি, আমার তো স্টেজে শোয়াই রাখছেন, কিন্তু কেন বলেন আমি না? বোঝা গেল এখানে যে শুয়ে রয়েছে এটা আকরাম হুজুর না, আকরাম হুজুর যে তিনি চলে গেছে এটা হলো তার লাশ, লাশটা এখানে পড়ে রয়েছে, তাহলে তার নাম এটা না, তার লাশটা, এই লাশটা তো কোনো দাম নাই, শরীরের কোনো দাম নাই। এই শরীর তো মাটির নিচে কবরে দেওয়ার পরে 1 মাস পরে 2 মাস পরে কেউ যদি কবর খনন করে আপনার শরীরের কোনো অস্তিত্ব তালাশ করে পাবে না। এই শরীর তো মাটিতে খেয়ে ফেলবে, কিন্তু আপনার আমার মূল্য হলো ওই যে রহিমা খাতুন, ওই যে হালিমা খাতুন, ওই যে সাদিয়া খাতুন, ওই যে যার নাম, যার আত্মা, যার রূহ, যার কলব দিয়ে আল্লাহ আপনারে বানাইছেন, ওইটা হলো দাম। ওইটা যদি ভালো করতে পারো তাহলে তোমার দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তোমার সফল কামিয়াব বানাইয়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটারে বানাইতে হইলে ফাতেমার জিন্দেগি অবলম্বন করতে হবে। ফাতেমার জীবনী এখন তো অনেক মুসলমানের ঘরে নাই, থাকলেও পড়ে না। অনেকের ঘরের দুইকে দেখছি ফাতেমার জিন্দেগি, অনেকের জীবনী লেখা আছে কিন্তু পড়ে না। আমি আজকের এই নৌকাগাড়া মাহফিলের আমার মা বোনেরা যারা বসা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, পায়ে হাত দিয়া বলবো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার
আনহার পূর্ণ জিন্দেগিটা আলেমদের সাথে পরামর্শ করে আপনারা কিনে ঘরে আনবেন। আর ঘরের ভিতরে আপনি পড়তে না জানলে, যে সন্তান পড়তে জানে তারে দিয়ে পইরা পইরা প্রতিদিন 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে পইরা পইরা আপনি তার থেকে এলেম অর্জন কইরা ফাতেমার জিন্দেগি যদি অবলম্বন কইরা যদি দুনিয়ার জমিনে চলতে চলতে মৌতের বিছানায় শুইতে পারো, আমার নবী বলেন এই মহিলাকে আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একই সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত ফাতেমাকে আল্লাহ তাআলা জান্নাতের রমণীদের সর্দার বানাইছেন। আল্লাহু আকবার। এই ঘটনা তো আরো লম্বা ঘটনা, ইতিহাস তো অনেক, ইতিহাস হাদিস তো অনেক লম্বা হাদিস। আজকে আপনাদেরকে শোনানোর মতো সুযোগ আমার কাছে নাই, এতটুকু শুধু আপনাদেরকে শোনাই। আমার নবী বলছেন ফাতেমা সকল জান্নাতি নারীদের সর্দার। আল্লাহু আকবার। এজন্য ফাতেমার জীবনী খরিদ করবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন শিক্ষিত মানুষ, পাহাড়ি অঞ্চলের মানুষ। যেই সমস্ত মা বোনেরা মেট্রিক পাস, আইএ পাস, 8 পাস, 9 পাস, 10 পাস, বিএ পাস, এমএ পাস, মাস্টার্স পাস, যারা শিক্ষিত হয়েছেন, আলেমা হয়েছেন, আমি ওই সমস্ত শিক্ষিত মা বোনদেরকে বলবো, মাগো নবীর পরিবারে যতগুলো নারী ছিলেন এর মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত শিক্ষিত, মেধাবী। আল্লাহ তাআলা তাকে এত ইলম, অল্প বয়সে আল্লাহ তাআলা তাকে এত ইলম দান করছিলেন। ইসলামের পরিভাষায় ৬৬টা কিতাবের ভিতরে যতগুলো হাদিস পাওয়া যায়, বিশেষ করে মহিলাদের ব্যাপারে যত হাদিস পাওয়া যায়, অধিকাংশ হাদিস হযরত আয়েশা সিদ্দিকার থেকে রওয়ায়াত। এত জ্ঞানী, এত শিক্ষিত, এত দামি মানুষ ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা। শিক্ষিত মহিলারা ম্যাট্রিক পাস করলেই তো নিজেরে কি মনে করো, আইএ বিএ পাস করলে তো আর মানুষই মনে করো না, শ্বশুর শাশুড়ির তো হিসাবেই মনে করো না যারা মানুষ। নিজেরা অনেক উচ্চ শিক্ষিত মনে করো না। না, অশিক্ষিত মা, আল্লাহ যদি তোমার ব্রেনের চাবিটা ঘুরাইয়া দিত তুমি তো শিক্ষিত হইতে পারতা না। আল্লাহ যদি তোমার ব্রেন দুর্বল করে দিত তুমি শিক্ষিত হইতে পারতা না। যে আল্লাহ তাআলা তোমারে ব্রেন ঠিক রাইখা তোমারে প্রাইমারি পাস করাইছে, মেট্রিক পাস করাইছে, আইএ পাস করছো, বিএ পাস করছো, শিক্ষিত যেই সমস্ত মা বোনেরা হয়েছো, আমি ওই সমস্ত মা বোনদেরকে বলবো, মা তুমি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা খরিদ করো এবং তার সংরক্ষণ করে হাদিসের কিতাবগুলো তুমি বের করো আর এইগুলো ঘরে আনো, আইনা তুমি পড়তে থাকো আর তোমার জীবনটাকে হযরত আয়েশা সিদ্দিকার জীবনের সাথে তোমার জীবনটারে মিলাও। যদি মিলানের মতো মিলাইতে পারো গো মা, আল্লাহ তাআলা তোমাকে মুসিবতের দিন আল্লাহ তালাশ কইরা কইরা তোমার মতো নারীকে আল্লাহ আয়েশা সিদ্দিকার সাথে একই সাথে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মাগো পাগলামি করিস না গো মা, তোদের পায়ে ধরে বলে পাগলামি করিস না, বড় দামি মানুষ তোরা, তোদেরকে আল্লাহ স্বর্ণ মণি মুক্তার মতো বেশি দামি করে বানাইছেন। কারণ স্বর্ণ কেউ রাস্তাঘাটে ফেলে রাখে না, মণি মুক্তা কেউ রাস্তাঘাটে ফেলে রাখে না। এই দামি সম্পদ যেমন সিন্ধুকের ভিতরে আটকায় রাখে, দামি সম্পদ যেমন দামি জায়গায় গোপনে রাখে, মাগো তোদেরকে আল্লাহ স্বর্ণের মতো দামি বানাইছেন, মণিমুক্তার মতো মা তোদেরকে দামি বানাইছে গো আল্লাহ। মা আজকে এত দামি হইয়া মাগো নিজের হাতে নিজের কপালে কুড়াল মারিস না, নিজের জীবনটারে ধ্বংসের খাতায় নাম লেখাইয়া দিস না। কাফের বেঈমানের মুশরিকের তাবেদারি করিয়া তাদের রং রঙে পড়িয়া নিজের জীবনটারে ধ্বংস করিয়া দিও না।
যদি নিজের জীবন নিজে ধ্বংস করে দাও, তোমার মতো বদকপাল বদনসিব কপাল পোড়া দুনিয়াতে আর কেউ হবে না। এই জন্য আজকের মাহফিল থেকে আমার মা বোনেরা যারা আসছেন, পাক্কা নিয়ত পাক্কা ওয়াদা করবেন, আল্লাহ আমারে সুন্দর বানাইছে দেখা মানুষ আমারে ভালোবাসে, আল্লাহ আমাকে সুন্দর বানাইছে দেখা আমার স্বামী আমাকে ভালোবাসে, আল্লাহ আমাকে সুন্দর ব্রেন শক্তি দিছে দেখা মামার মা বাবা আত্মীয় স্বজন আমার প্রশংসা করে, আমার জন্য মায়া করে। আল্লাহ আমাকে এত সুন্দর গঠন দিছে, এই কারণে আজকে আমি আমার সংসারের মধ্যে প্রাধান্য করে চলতে পারি। আল্লাহ যদি না দিতেন, আমার মতো নারীকে তো সমাজের কেউ পছন্দ করত না। এই জন্য আগে আল্লাহর ইবাদত, তারপরে দুনিয়ার কাম, আগে আল্লাহর সন্তুষ্টি, তারপরে দুনিয়ার মানুষের সন্তুষ্টি। কমপক্ষে এতটুকু চিন্তা, এতটুকু কথা যদি আল্লাহর ফজরে ব্রেইনে যদি ঢুকাইয়ে নিতে পারো, তোমার জীবনটা হবে সফল, তোমার জীবনটা হবে সুন্দর। আল্লাহ আমাদের সকল মা বোনদেরকে আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা দেওয়ার কারণে যে আমি দাবি হইছি, এই কথাটা কমপক্ষে আমাদের সকল নারীদেরকে বুঝবার তৌফিক দিয়ে দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে দামি নারী ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তাআলা খাদিজাকে এত ধনী বানাইছিলেন, এত সম্পদের মালিক বানাইছিলেন, এত অর্থ সম্পদ আল্লাহ খাদিজারে দিছিলেন, যেই খাদিজা প্রতিদিন আল্লাহর রাস্তায়, তখনকার জমানার 40 দিরহাম আল্লাহ রাস্তায় দান করে দিতেন প্রতিদিন। শুধুমাত্র তিনি আজ থেকে 1500 বছর আগের 40 দিরহাম বর্তমান বাজারে হিসাব করলে কয়েক কোটি টাকা হবে। এই টাকাগুলো শুধু তিনি প্রতিদিন আল্লাহ রাস্তায় মানুষকে দান করে দিতেন। এত টাকা যে দান করতে পারত, তাকে আল্লাহ কত শত হাজার কোটি টাকার মালিক বানাইছিলেন। এত সম্পদ বর্তমানে দুনিয়াতে কোনো নারীর নাই। অল্প কিছু সম্পদের মালিক নারীরা হইলে খালি তার অ্যাকাউন্টে কিছু টাকা জমা হইয়া গেলে, আর যদি বাবার বাড়ি ভাইয়ের বাড়ির থেকে কিছু সম্পদ সে যদি পাইয়া ফেলায়, কিছু টাকা যদি তার হয়, এই মহিলার হাতের লারা, চুলের লারা, মুখের লারা আর চোখের লারা দেখলে বাড়ির মাটি পর্যন্ত কাইপা যায়। আর খাদিজাতুল কুবরা এত টাকার মালিক ছিল, এত টাকার মালিক, এত হাজার হাজার বিলিয়ন ডলার কোটি টাকার মালিক হওয়ার পরেও একটা মুহূর্তের জন্য আমার মাওলারে ভুলে নাই। সদা সর্বদা শুধু আমার মাওলার পাগল ছিলেন, আমার নবীর পাগল ছিলেন। আমার নবীর কথার বাইরে একটা কদম দেয় নাই। আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করে কোনো কাজকর্ম করে নাই। বরঞ্চ এত সম্পদের মালিক হওয়ার পরেও নিজেকে কোনো দিন ধনী বা বড় লোক মনে করে নাই। ও মা, যাদেরকে আল্লাহ কিছু সম্পদের মালিক বানাইছে গো মা, আমি ওই সম্পদশালী মা বোনদেরকে বলবো, যারা বাবার বাড়ির সম্পদ পাইছো, স্বামীর বাড়ির সম্পদ পাইছো, স্বামী বিদেশে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠায়, তোমার কিছু টাকা পয়সা তোমার কাছে আছে, যারা আজকে টাকার বাহাদুরি দেখাও, একটু তাকাইয়া দেখো তোমাদের মতো এইরকম মহিলাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, মডেল বানানোর জন্য আল্লাহ খাদিজাতুল কুবরাকে এত ধনী বানাইয়া দিছিলেন। এত ধনী বানাইয়া কিয়ামত পর্যন্ত সমস্ত ধনী ব্যক্তি মা বোনদেরকে আল্লাহ তাআলা শিখায়, ও দুনিয়ার ধনী মা বোনেরা, তোমরা খাদিজাতুল কুবরার মতো হইয়া যাও, খাদিজাতুল কুবরার আদর্শ চরিত্র গ্রহণ করো, তাহলে তোমাদেরকেও আল্লাহ খাদিজাতুল কুবরার সাথে আল্লাহ একই সাথে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ও মা, এত টাকার মালিক হওয়ার পরেও
ইন্তেকালের কয়েকদিন আগে খাদিজাতুল কুবরা গলা কাটা মুরগি যেইভাবে ছটফট ছটফট করে, ঘরের ভিতরে খাদিজাতুল কুবরা এইভাবে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছিলেন। এমন সময় ফাতেমা আয়েশা যখন দৃশ্য দেখা ফেলাইছে, দৌড়ে গিয়া বলে, আব্বাজান তাড়াতাড়ি ঘরে আসেন, আম্মার অবস্থা বড়ই খারাপ হয়ে গেছে। আল্লাহর হাবিব যখন ঘরের ভিতরে ঢুকলেন আর এই অবস্থা যখন দেখতে পাইলেন, আল্লাহর হাবিব ডাইকা বলে, খাদিজা কি হইছে আপনার, এমন কেন আপনি করতেছেন, এমন গলা কাটা মুরগির মতো এইভাবে কেন ছটফট ছটফট করে হাউ মাউ করে চিৎকার করতেছেন, কারণটা কি? খাদিজাতুল কুবরা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু মৌতের মুরাকাবা করছিলাম, আমি একটু কবরের মুরাকাবা করছিলাম। আমি আমার কবরের দিকে তাকাইয়া দেখি আমার কবরের দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই, কেউ নাই গো নবী। আমি খাদিজা কেমনে একা একা সেই কবরে থাকবো নবী গো। আমি সেই চিন্তায় পেরেশান হইয়া গেলাম। এত টাকার মালিক হওয়ার পরেও খাদিজাতুল কুবরা কবরের চিন্তায় পেরেশান হয়ে যায়। আর মাগো তোমরা কোন পাগলামিতে পড়লা, কোন দুনিয়ার পাগলে পড়লা, কোন বাড়িঘরের পাগলে পড়লা? আরে গত পরশুদিন বাজিতপুরের এক আল্লাহর বান্দা পিসাব চরমনের মাহফিলে আসার নামাজের সময় জানাজা পড়ছি। লোকটা বলতেছে, লোকটা বলে গেছে সকালবেলা তার অসুস্থ, বাজার করছে, তারপরে বাড়িতে আসছে, বলে আমার হাড়ে সমস্যা, বুকটা ব্যথা করে, হুজুরে আসলে আমার জন্য দোয়া চাইও। জোহরের নামাজের আজানের পরক্ষণে নামাজ পড়ছে, নামাজ পড়া দুপুরে খাবার খাবে, বলে আমার জানি কেমন লাগতেছে, আমার একটু শোয়াও। যখন শোয়াইছে কিছুক্ষণের মধ্যে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায়, আর দুপুরে খানা খাইতে পারে নাই। এশার নামাজের সময় তার জামা জানাজা পড়ছি। ও মা, কিসের বাহাদুরি দেখাও? ঘরের ভিতরে টেলিভিশন দেখতেছো, মালাকুল মউত আইসা গেলে তোমার কি অবস্থা হবে গো মা? মোবাইলে অশ্লীল গান বাজনা দেখতেছো, মালাকুল মউত আইসা গেলে তোমার কি অবস্থা হবে? স্বামীর সাথে ঝগড়া কইরা বিছনার মধ্যে আলাদা ঘুমাও, মালাকুল মউত যদি অবস্থা আইসা যায় গো মা, তোমার কি অবস্থা হবে একটু ভাবছো? খাদিজাতুল কুবরা এত ধনী, এত টাকার মালিক হইয়াও কবরের চিন্তায় গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছেন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা একটু শান্ত হয়ে যাও। খাদিজা বলে, নবী গো আমি কি আশায় আমি শান্ত হব, আমি তো কোনো আশা পাইতেছি না। বলে, খাদিজা তুমি কি আশা চাও একটু বলো, পরিষ্কার করে বলো। খাদিজাতুল কুবরা বলেন, নবী গো আমার ইন্তেকালের পরে যখন আমারে কাফন পরানো হবে, আমারে দুনিয়ার কাপড় দিয়ে কাফন পরায়েন না, আপনার রসুলের পুরান জামা মুবারক দিয়ে আমারে কাফন পরাইয়েন। বলে, কেন খাদিজা, আপনার জন্য কত নতুন কাপড় আছে, কেন পুরান জামা দেব? খাদিজাতুল কুবরা কান্দে আর বলে, নবী গো আপনি তো বলছিলেন কবরে শোয়া দিয়ে আসলে ডাইন পাশের মাটি বাম পাশের মাটি চাপ দিবে। পয়গম্বর যদি আপনার শরীরের জামা মুবারক থাকে আমার শরীরে, আপনার পবিত্র জামার বরকতে হয়তোবা আমাকে কবরের মাটি চাপ দিতে পারবে না। আল্লাহ নবী গো, আপনার কাছে আমার আরেকটা দরখাস্ত, আপনি আমার নামাজের আমার জানাজার নামাজের ইমামতি নবী আপনি নিজে করবেন। নবী গো আরেকটা দরখাস্ত, আমাকে যখন কবরে শোয়াইয়া দিয়া সব মানুষ যখন কবরের পাশ থেকে চলে আসবে, পয়গম্বর আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকেন। কেন দাঁড়ায় থাকবো গো খাদিজা? বলে, নবী গো আমি তো কবরে একা হয়ে যাব, আমার সঙ্গে তো আর কেউ থাকবে না। তখন ফেরেশতারা এসে আমার কাছে প্রশ্ন করবে, আমি একাকিত্বর কারণে না জানি আমি প্রশ্নের উত্তর ভুলে যাই। পয়গম্বর আপনি উপরে থেকে আমার প্রশ্নের সওয়ালের জবাবে সাহায্য করেন, কারণ আমি ঠিক মতো জবাব দিতে না পারলে তো আমার কবরে আযাব শুরু হয়ে যাবে গো নবী।
আপনি আমার সাথে কথা দেন, আমার এই কাজগুলো আপনি করিয়া দিবেন কিনা। আল্লাহর নবী বলে, যান, আমি কথা দিলাম, আমি এই কাজগুলো করিয়া দেব। পয়গম্বরের কিছুদিন পরই খাদিজাতুল কুবরা ইন্তেকাল হয়ে গেল। তেনার পুরান জামা মুবারক দিয়া তাকে কাফনের কাফন পরানো হলো। জানাজার ইমামতি আমার নবী করলেন। নবীর নিজ হাতে খাদিজাতুল কুবরারে কবরে শোয়া দিয়া মাটি দিয়া সবাই চলে যাইতেছে। আমার নবী কবরের পাশে দাঁড়ায় রইছে একা একা। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। আয়েশা আমার নবীর সালাম দিয়া বলেন, নবী গো, সবাই তো আপনার কবরের পাশ থেকে চলে গেছে, আপনার খাদিজার কবরের পাশ থেকে চলে গেছে, আপনি কেন এখনো দাঁড়ায় রইছেন? আল্লাহর হাবিব দুই চোখের পানি সারিয়া কান্দে আর বলে, জিবরাইল, এই খাদিজা হইল আমার দুর্দিনের সাথী। এই খাদিজার সঙ্গে আমার যে কি সম্পর্ক, খাদিজার সাথে আমার কথা হইছে, তার কবরের সওয়ালের জবাবে আমি সাহায্য করব, এই জন্য আমি এখানে দাঁড়ায় রইছি। খাদিজাতুল কুবরা আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল বলেন, পয়গম্বর, যেই খাদিজার জীবন যৌবন সব আপনার জন্য কুরবানি করিয়া ফেলাইছে, এমন খাদিজাতুল কুবরার সওয়ালের জবাব আপনার দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ নিজে খুশি হইয়া তার সওয়ালের জবাব দিয়া ফেলাইছে। এই জন্য আমার মা বোনেরা, আমরা তো সে নবীর পরিবারেরও না। আমাদের কি অবস্থা হবে, কি নিয়ে কবরে যাইবা? দুনিয়ার জমিনে থাকতে টাকা পয়সা দিয়া কি করবা? স্বর্ণ অলংকার দিয়া কি করবা? তোমার দুইটা চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে কানের বালিগুলো খুইলা রেখে দিবে, নাকের ফুল খুইলা রেখে দিবে, গলার হার খুলিয়া রাখিয়া দিবে, হাতের চুড়ি খুলিয়া রাখিয়া দিবে, কোনো কিচ্ছুই তোমাকে নিতে দিবে না। এই যে টাকা পয়সা জমাইছ, কোনো কিচ্ছু তোমার কবরে নিতে দিবে না। আমি তোমাদেরকে বলবো, আল্লাহর ইবাদত করবা, আর দুনিয়ার জমিনে থাইকা আল্লাহর রাস্তায় খরচ করার জন্য নিজেকে প্রস্তুতি নিয়ে নাও, নিজেকে তৈয়ার করে ফেলাও। আল্লাহর রাস্তায় যা খরচ করবা, খাদিজাতুল কুবরা আল্লাহর রাস্তায় খরচ কইরা আজকে ইতিহাসের পাতায় সবচেয়ে বেশি সম্মানিত হইয়া আজকে জান্নাতে শুয়ে রইছে। মাগো, তুমিও যদি আল্লাহর রাস্তায় খরচ করিয়া করিয়া নিজের পেটে না দিয়া, নিজের সংসার না সাজাইয়া, এত রং রং একাধিক ব্যবস্থাপনা না করিয়া যদি আল্লাহ রাস্তায় যত বেশি জমা করতে পারবা, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার মতো নারীকে খাদিজাতুল কুবরার সঙ্গে একই সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, মাগো, যারাই মজলিসে উপস্থিত আছেন, অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে দুই হাত উঠাবো, আল্লাহর কাছে দুই চোখের পানি সারিয়ে দিয়া আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য মন খুলে দোয়া করব। দোয়ার আগে আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে। আপনারা যারা এখানে আসছেন, আপনাদের এই পাশে এখানে যে এখন যে মাদ্রাসা ঘরটা আছে, এর পাশে একটা হেফজখানা, অর্থাৎ যেই ছাত্রগুলো কোরআনের হাফেজ হবে, যারা 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করবে, এর একটা ঘর এই জায়গার মধ্যে নির্মাণ করা হবে। আর এই ঘরের মধ্যে বৈশা বৈশা 24 ঘন্টা